আজকে তোমাদের সাথে আমার ছোটবেলার কিছু স্মৃতির গল্প করি চলো। সেই গল্পটা হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় মাকে দেখতাম পৌষ সংক্রান্তির আগে ঘর ঝাড়া পরিষ্কার করতে। সকালবেলা আমাদের ঘুমও ভাঙতো না। ওই কনকনে ঠান্ডার মধ্যে মা ভোরবেলা 2 বালতি নদীর থেকে কেচে এনে খামারে মেলে দিত। তারপর আমাদের যখন ঘুম ভাঙতো মায়ের তখন পুজো হয়ে যেত। মা আমাদেরকে জলখাবার দিত। খাওয়ার পর সব বিছানা নিয়ে ছাদে দিয়ে আসতো রোদেতে। তারপর যখন ওই ছাদ থেকে বিছানাটা নামাতো না, একদম গরম গরম বিছানায় আমি আর আমার দাদা দুজনে পড়ে যেতাম বিছানার ওপরে। খুব ভালো লাগতো। মা বকতো, দাঁড়া বিছানাটা আগে পাতি, চাদর পাতি। বিছানাটা ফুলে উঠতো আর একটা সুন্দর গন্ধ বেরোতো, খুব ভালো লাগতো। তারপর মা ঘরের কাজ, রান্না সমস্ত কিছু একা হাতে করে আবার বিকালবেলা নদীর থেকে গা ধুয়ে সুন্দর একটা কাঁচা পরিষ্কার শাড়ি পরে টান টান করে চুল বেঁধে করতো পিঠে। আমার মা, মেজো ঠাকুমা, সেজো ঠাকুমা, পরে কাকিমায়েরা এলো, সবাই মিলে কাঠের জালে বসে বসে পিঠে হতো। আর আমাদের নদীর পাড়ে হতো পৌষ মেলা। তো পৌষ সংক্রান্তির দিন মেলাটা শুরু হলো, আগের দিনে মেলাটা বসে যেত। তো সেই মেলার দূর থেকে গান ভেসে আসতো আর ঘরেতে মা ছ্যাঁক ছুঁক করে পিঠে ভাজতো। খুব ভালো লাগতো। কনকনে ঠান্ডার মধ্যে ওই কাঠের উনানের পাশে বসে বসে বেশ গরম গরম পিঠে খেতাম, দেখতাম, খুব ভালো লাগতো। এখনো সবার বাড়িতেই পিঠে হয়, পিঠে যে হয় না তা না, তবে এখন আর ওই সবাই মিলে একসাথে এক জায়গায় হয় না। এখন সব যে যার আলাদা 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 করে, অল্প অল্প করে। পরের দিন সকালবেলা মা কোন ভোরে নদীর থেকে চান করে চলে আসতো, তখন আমার ঘুম ভাঙতো না। আমি ওই 9টা-10টার সময় যেতাম তুশলা ভাসাতে, মেজো ঠাকুমার সাথে যেতাম। তখনই যে নদীতে চান করতাম। আর সব থেকে হাসির কথা কি জানো, আমি একটা সাথে করে মগ নিয়ে যেতাম, কারণ আমি ডুব দিয়ে চান করতে পারি না, এখনো পারি না যদিও। তারপর চান করে মেলার মাঠে যেতাম, ওখানে ঠাকুর থাকতো, সেই ঠাকুরকে প্রণাম করে বাড়ি আসতাম। তারপর খেজুরের গুড় দিয়ে সেই পিঠে খেতাম। সেই দেখা দেখি আমিও একটু করার চেষ্টা করি, মায়ের মতন হয়ে ওঠার চেষ্টা করি। আমিও সকাল থেকে ঘর দোয়ার ঝাড়া পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার করে বিকালে চান টান করে একটু পিঠে বানালাম। একটু বেশি করেই বানিয়েছিলাম পিঠেটা, পাশের বাড়ির আন্টিদেরকেও একটু দিয়ে এলাম, কারণ আমাদের বাঙালি কালচারটা জানানোর জন্য।